আমি ছয় ঘাটির সিনানে আমি যাবো গো মাতা তুমি চাও আমি প্রাণে আছে মারা যাই না তবে জানিস সেটা কি আছে সেখানে অনেক বিপদ বিপদ হ্যাঁ রে মা কি বিপদ কারণ ওই ছয় ঘাটি স্নানে একমাত্র স্বর্গের দেবতা দেবীরা ওই ছয় ঘাটিতে স্নান করে এমনকি এই মর্তের যত সতী নারীরা আছে তারাই ওই ছয় ঘাটিতে স্নান করতে পারে তাই বলি রে মা তুমি কি বলছো তাই কি তুই গেলে কি হবে জানিস রে মা কি হবে বাবা তাই সেথায় আছে রাজারি কটা ছয় ঘাটিতে অনেক অনেক অটাল আছে তোকে যদি দেখতে পাই রে মা তোর প্রতি হাত বাড়িয়ে দেবে তুই সেখানে যাস না রে মা যাস না কি করিতে পাহাড়ে রাজার কোটা ও কি ও বাবা দয়া নাই কি তার মনে বাবা কি করিস তুমি আমার বিদায়
সেথায় আছে কতগুলো বনের বাঘ, তোকে যদি দেখতে পাই ওই হিংস্র জন্তু তোকে তোকে যে গ্রাস করে ফেলবে রে বাঘ। তুই যাস নে। পাহাড়ে বনের বাঘ দয়া মায়া নেই, ঠিকই বলেছিস রে মা। সে আমায় গ্রাস করে নেবে। সে তো একটি তারও তো অন্তরে মায়া মমতা স্নেহ ভালোবাসা আছে। তোমরা যদি আজ আমায় বিদায় না করো, কেন তোর কাছে আমি বারবার হেরে যাচ্ছি রে মা। আজ পিতা হয়ে কেন কেন ঈশ্বর আমি বারবার আমার কন্যার কাছে আমি হেরে যাই। বাবা গো, তোমরা যদি আজ আমায় বিদায় না করো, হয়তো আমি প্রাণে মারা যাব। ওই কথা বলিস রে মা, ওই কথা বলিস রে মা, ওই কথা বলিস রে বেহুলা। সন্দেহ একটু বোঝার চেষ্টা কর, আমরা তোর পিতা মাতা, গুরুজনের কথা মেনে চলতে হয় মা। আমি কোনোদিন তোর কথার অবাধ্য হইনি। তুই যখন ছয়ঘাটে যাওয়ার জন্য তুই যখন এত কাটাকাটি করছিস, জানিস রে মা, বাবা গো, আমি তোকে একা পাঠাবো না। তুমি আমায় একটি বার বিদায় করো বাবা। রয়েছে তোর এক এক করে অষ্টম সখী, ওই অষ্টম সখীর হাতে আমি তোকে তুলে দেব। তুলে দেবে? আর আমি প্রাণ খুলে আশীর্বাদ করবো যেন তুই ভালোভাবে ওই ছয় ঘাটি থেকে স্নান করে তুই ফিরে আসতে পারি, ফিরে আসতে পারি। মা, তোমাদের আমি সকলকে বলছি, আমার একমাত্র কন্যা বেহুলাকে ছয় ঘাটি নিয়ে যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি। যেন তোমরা গিয়ে ভালোভাবে স্নান করে তোমরা যেন আমার মা বেহুলাকে আনতে পারো, তোমরা যেন আনতে পারো। বাবা বিদায়, বাবা বিদায়, বিদায়। হে জগদীশ্বর, দেখতে দেখতে মা বেহুলা চলে গেল ছয় ঘাটি স্নানে। কোথায় গো মেনকা? এসো, যেই ঠাকুর মন্দিরে প্রবেশ করে সারা জীবন আমাদের মা বেহুলা মা বাবার সকলের দীর্ঘ আয়ু কামনা করত, চলো না গো সেই মন্দিরে প্রবেশ করে আজ দুই হাত পেতে মায়ের কাছে কামনা করবো, হে মা, যেন আমাদের একমাত্র মা বেহুলা সে যেন ছয় ঘাটি থেকে ফিরে আসতে পারে। তাই তো নিজের রূপকে আবার দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করেছি। এবার আমি ছুটে যাব এই ছয় ঘাটিতে। এভাবে কি করে যাই? তাই তো ওই আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া ও গো যাব ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে।
বলে তার সখীগণকে নিয়ে ছুটে আসে এই ছয় ঘাটের কুলে। আর বিলম্ব করবো না, একে একে পঞ্চম ঘাট পুজো করেছি, ছয় ঘাটের কুলে বসে আমি কৃষ্ণ নামে জপ করব। সখী সই এই দেখো, হ্যাঁ আচ্ছা নো ছয় ঘাটিতে পৌঁছে গেছি। তবে সখী তবে জানো সই প্রথমে কোন ঘাটে স্নান করবো সখী? চলো, যে ঘাটে ফাঁকা পাবো সেই ঘাটে স্নান করবো। আমাদের বেশ, স্নান করা আর চলো। নেই। তুমি 1 2 3 গোনো। এই লাইনে পর সখীরা, লাইনে পর। 1 2 3। না সখী, সখী ও এই ঘাটে তো স্নান করতে পারবো না সখী। কেন জানো? কেন? ওই দেখো, ওই ঘাটে কে যেন পুজো করে রেখেছে। সত্যি বলেছো সই। ইস, তবে আরে সই সই, যদি পুজো করে ঘাটে চান করা যায় কি হয়? কি হয় জানো? কি হয় সই? কারিগরির কালিয়ার চা ওই আজি ঘাটি করে আলো রে। সই কারিগরির কালিয়ার চা ঘাটি করে আলো রে। আর প্রথম ঘাটে দেখি সখী তেল সিঁদুরে ফোঁটা রে। আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী চন্দনীর ফোঁটা রে। সখী, কি করে আমি স্নান করবো? তবে তো আমার মনসা পূর্ণ হবে না। আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে। আর একে একে পঞ্চম ঘাটো হলো আলো ময়ূরে। কার ঘড়ির কালিয়ার চা ঘাটি করে আলো রে। সই আর মনে হয় আমার স্নান করা হলো না সখী। কেন সই? মনে হয় আর আমার অঙ্কিতালে দূরে যাবে না। কাঁদিস না সই। একে কি পঞ্চম ঘাট করে দেখলাম, কই কোনো ঘাটে তো স্নান করতে পারলাম না। জানিস সই, সমস্ত ঘাটে কে যেন পুজো করে রেখেছে। তবে জানিস সই, আমরা একে দুই পঞ্চমটি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে ছয় ঘাটি। হ্যাঁ সেই ছয় ঘাটিতে যাই থাকুক না কেন না, চোখ বন্ধ করি আমরা চান করে ফিরে যাব ঘরে। সই ঠিকই বলেছে। আর বাধা মানবো না বাবা, বাধা মানবো না। যখন বেশ। সখী বলেছে স্নান করতে এসেছি, স্নান করব করব। বেশ, তবে চলো ওই ছয় ঘাটে আমরা স্নান করে আমরা চলো। ঘরে ফিরে যাবো। চলো। আর বাধা টাধা মানবো না বাবা, চলো। 1 2 3। এ কি করলে কন্যা, তুমি আজ কি করলে? তোমার গায়ের জলে পড়েছে মোমঙ্গে, তাই তো আমি সম্মান করলাম তোমার স্বামীকে খাবে মতো আর এই কাল ভুজঙ্গে।
ব্রাহ্মণী, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না, কখনো নয়। যাই অভিসম্পাত করেছি এই 6 ঘাটের এই কোলে, অভিশাপ তুমি ফিরিয়ে দাও বুড়িমা, ফিরিয়ে দাও। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে। আর এই কিছুক্ষণে যদি কৃষ্ণ নাম জপ করতে পেতাম, তাহলে যে আমি সেই কৃষ্ণকে দর্শন করতে পেতাম। আজ তুমি সেই আশা আকাঙ্ক্ষা আমার ভেঙে দিয়েছো, তাই তোমায় আমি সম্পাদ করলাম। ছেড়ে দাও। ওগো বুড়িমা, আমি যে তোমায় দেখতে পাইনি, যদি দেখতে পেতাম সগেলে আমি এমন অন্যায় করব আমি যে কিছুতেই করতাম না। তবে এটা কার দোষ? আমার দোষ বুঝি? দেখতে পাওনি তো আমার দোষ? মাগো, আজ যদি তোমার কন্যা হতাম, তুমি পারতে এমন করে আমায় অভিশাপ করতে। কেন পারতাম না? অবশ্যই পারতাম, অবশ্যই অভিসম্পাত করতাম। আমি দোষ করলে আমি অবশ্যই অভিসম্পাত করতে পারতাম। ও বলি ও গো, ও গো ব্রাহ্মণী, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে? বিনা দোষে? বলি ও ব্রাহ্মণী, বলো বলো। আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে? বিনা দোষে না। ছেড়ে দাও। বুড়িমা গো, ও, ও, কি হলো? ছাড়ো, ছাড়ো। তোমার চরণ ধ্বনি বলি বুড়িমা, ক্ষমা করো মনে। বুড়িমা, তোমার চরণ ধরে বলি বুড়িমা, ক্ষমা করো মনে। কিছুতেই না, ক্ষমা হবে না। যে ভুল করেছে তুমি, ব্রাহ্মণী মা, বলো। আ, আ, ওগো কেশরী মুছে দেব ওই নয়নের জল। বুড়িমা, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওগো কেশরী মুছে দেব এই নয়নের জল। না, কোনো দরকার নেই। বলি ও বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে অভিশাপ করেনি তোমায়। বুড়িমা, বুড়িমা গো, একটি কথা মনে রেখো, অভিসম্পাত করেছি তোমায়, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে। চুপ করো বুড়িমা। আজ তুমি বিনা অপরাধে বিনা দোষে আমায় অভিশাপ করেছো। এই 6 ঘাটের জলে
আজ তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তুমি কেমন সতী ব্রাহ্মণী রয়েছো। বেশ, কি পরীক্ষা দিতে হবে আমায় বলো। একই সঙ্গে জলে ডুব দেব, কারি হস্তে কি বা ওঠে। বেশ, এসো তবে। বেশ। হরে কৃষ্ণ। সখী সখী, হরে কৃষ্ণ, কই দেখি দেখি। ও মা, এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর। তোমার হস্তে কি উঠেছে দেখি বুড়িমা। এ কি করে হয়? আমার হস্তে কি উঠেছে দেখবে? হ্যাঁ, আমার হস্তে উঠেছে, এই দেখো। ছি, মরাশোল মৎস্য। একই মোরা শোল মৎস্য। এতে প্রমাণ হয় তুমি এক অসতী রাক্ষসী ব্রাহ্মণী। করো। তুমি যদি সত্যি সতী প্রতিব্রতা নারী হও, তাহলে আজ এই মৃত্যু শোল মাছের প্রাণ দানে ফিরিয়ে দাও। বুড়িমা, হ্যাঁ, দেখবো তুমি কতই বড় সতী। এই পৃথিবী বাঁচিয়ে একবার যে জীব মারা যায়, সে যে আর প্রাণে ফিরে পায় না বুড়িমা। কেন পাবি না? সে জানো, আমার যে দীর্ঘ বিশ্বাস তুমি যে সতী মায়ের কন্যা, সতী মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস তুমি এই মরমৎস্য প্রাণ দিতে পারবে। সখী রে, জানো সই, যদি না পারি তবে যে অসতী কলঙ্কিনী হয়ে যাও। হবে না তুমি। অন্য জল গ্রহণ করার আগে যেই দেবীর রাঙাচরণে তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো, সেই দেবীর নামে স্মরণে করলে এই মরমৎস্য তুমি প্রাণদান দিতে পারবে। সখী, এই আমাদের অষ্টসখীর দীর্ঘ বিশ্বাস। তাই যদি হয় তবে এই গঙ্গার জল হস্তে নিয়ে আমি সেই মরামৎস্যকে জীবদান করব। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষে করো মা, রক্ষে করো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মরাশোল মৎস্য যেন আবার জীবিত হয়ে গেল। ছি বুড়িমা, অমন করে তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে। তবে একটি কথা শুনে রেখো। বলো। ব্রাহ্মণী হলে তুমি নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে বুকে লাজ নাই আসে। তোমার অভিশাপ ফলে যদি সেই বিয়ে বাসুর ঘরে এই চোখের জল অভিশাপ দিলাম, তোমার ভিক্ষে নাশ না হবে আমার পথিরে জিয়াইলে। কি করলে তুমি? শোনো কন্যা, একটি উপায় রয়েছে তোমার কাছে। যেদিন তোমার স্বামীর মৃত্যু হবে বাসরে ঘরে, মৃতপতি বক্ষে ধারণ করে ভাসিবে সাগরে। একে একে 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার মন জয় করে তুমি তোমার স্বামীর প্রাণদান আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো। হয়ে থাকি আমি নিঃস্বামের প্রতি প্রাণ ফেরাবো মাগো। ওই দেখো, অদূরে যেন কি বিহুলা বলি ডাক দেয়। আরে কোথায়? বুঝেছি বুড়িমা, তোমার বয়স দিন দেখতে ভুল করেছো। সে কি বুড়িমা? আরে মরি গেল কোথায়? বুড়িমা, আরে মরি কোথায়? সে কি সেই ব্রাহ্মণী কোথায়? সখী রে, মনে হয় কোনো দেবী সবাই পরীক্ষা করেছে। তাই সখী, আমি যে আর ঘরে ফিরে যাব না। তোরাই ফিরে জানে সখী, আমার যাবা হলো না। তোরাই ফিরে জানে সখী, আমার যাবা হলো
আসার সময় মা জননী দিয়েছিল বাজারে সখী মা জননী বাতায় আমি নানি মানিলাম না রে সখী। তবে তোমরা অসুখী সুখী মিলে আমায় কথা দাও, এই কথা তোমরা ঘরে গিয়ে কাউকে বলবে না। আজ আমরা অষ্টসখী মিলে ছয় ঘাটিতে কথা দিলাম, আমরা এই অষ্টসখী ছাড়া এই কথা কেউ জানবে না। ঘরে ফিরে চলো সখী, ঘরে